পার্বত্য চট্টগ্রামে 1972-এর পর থেকে একটা লড়াই শুরু হয়েছে, যদি এটা সামরিক রূপ গ্রহণ করেছে 77-এর পরে। সেটা কি? পার্বত্য চট্টগ্রামের যে স্বায়ত্ত শাসনের দাবি তারা করেছেন এবং তাদের প্রতিনিধি হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা যে 1972-এ গঠিত সংবিধানে অনুসারে গঠিত পরবর্তী সংসদে 73-এ তিনি তো বক্তৃতা দিয়েছেন এবং পার্লামেন্টারি কমিটিতে তিনি বক্তৃতা দিয়েছেন। ওই পার্লামেন্ট যে জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয়েছে সেখানেও তা ছিল পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন অথবা আলাদা মর্যাদার জন্য তিনি দাবি করেছেন। বাংলাদেশ সেটাকে একতরফা ভারতের মতোই গোঁয়ার্তুমি করে, পাকিস্তানের মতোই গোঁয়ার্তুমি করে বলেছে এটা স্বীকার করলে বাংলাদেশের সংবিধানের যে একক চরিত্র, ইউনিটারি ক্যারেক্টার, যেটা 1 নম্বর শব্দ আমাদের সংবিধানের 1 নম্বর ধারায়, সেটা ব্যাহত হবে। এটা ছিল কুযুক্তি। একটা দেশে ইউনিটারি ক্যারেক্টারকে লঙ্ঘন না করেও যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা যায়, তেমনি কোনো কোনো এলাকাকে বিশেষ মর্যাদা দেওয়া যায়। বিশেষ মর্যাদা কেমন বলছি আমি? ধরেন আমি বলছি প্রত্যেক জেলা থেকে আমাদের 2 জন করে সদস্য হবে, তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি আপনি 3 জেলা গণ্য করেন, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, তাহলে 6 জন সদস্য হবে। যদি বিশেষ মর্যাদা দিতে চান ধরেন তাদেরকে 10 জন সদস্য দিলেন, এটা বলে বিশেষ মর্যাদা। অথবা স্থানীয় শাসনে স্থানীয় পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ সহ যে উন্নয়ন বোর্ড, এগুলো যদি বিশেষ মর্যাদা দেওয়া হয় তাতে বাংলাদেশের নিরাপত্তার ক্ষতি হবে বলে আমি মনে করি না। এইগুলো আমরা করতে পারি। আমি যে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের এটা দরকার, ভারতের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই প্রশ্নটা পরিষ্কার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি শাখা বা তার গুরু হচ্ছে শান্তি বাহিনী, যেটা 70 সনের শেষে গঠিত হয়েছিল। এটা এখন প্রকাশ্যে সকলেই জানেন এর ভারতে তাদের ঘাঁটি এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে যদি আমাদের সমস্যা আমরা সমাধান করি গণতান্ত্রিকভাবে, তাহলে ভারত সেই সুযোগটা পাবে না। পাকিস্তান আমলে ভারতীয় বিদ্রোহীদের, মিজো বিদ্রোহী সহ তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হতে বলে গুজব আছে। তো সেই জন্য ভারত পাকিস্তানের যে বিরোধ, সেটা বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি। এই জিনিসগুলো আমাদের ভালো করে মীমাংসা করার জন্য দরকার ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই সবার মধ্যে আলোচনাটা হওয়া উচিত ছিল বহুপাক্ষিক। এটা তো হয় নাই। ভারত বাংলাদেশের সমস্ত সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চায়, এটা ভারতীয় চাল। বাংলাদেশ ভারতের আলোচনার ক্ষেত্রে দ্বিপক্ষীয়তা নয়, আমরা বহুপক্ষীয়তা চেয়েছিলাম। এখন তো আমি বলবো চীনকেও অন্তর্ভুক্ত করা দরকার।